নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। আজকের আলোচনা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য অগস্ট মাসের সম্পূর্ণ রাশিফল বিশ্লেষণ। এই মাসটি আপনার জীবনের একাধিক দিক থেকে কর্মক্ষেত্র, বিশেষ করে শিক্ষা, পরিবার, প্রেম, অর্থ ও স্বাস্থ্য প্রতিটির জন্য ভিন্নধর্মী প্রভাব বয়ে আনতে চলেছে। যারা ভবিষ্যৎ পরিকল্পনায় একটি পরিষ্কার ধারণা পেতে চান তাদের জন্য এই মাসের রাশিফল অত্যন্ত সহায়ক হবে। চলুন একে একে দেখে নিই প্রতিটি বিষয় বিশদভাবে। প্রথমত, কর্মজীবন নিয়ে আমরা আলোকপাত করব, বিশেষ করে আপনার চাকরি এবং ব্যবসা সংক্রান্ত তথ্য নিয়ে। অগস্ট মাসে কুম্ভ রাশির জাতকদের কর্মজীবনে গড়পড়তা ফলাফল মিলবে। চাকরি হোক বা ব্যবসা, উভয় ক্ষেত্রেই মাসের শুরুটা তুলনামূলকভাবে ইতিবাচক থাকবে। বিশেষ করে যারা সৃজনশীল কাজে যুক্ত, যেমন আইটি, ডিজাইন, কনসাল্টিং, শিক্ষকতা বা ফ্রিল্যান্সিং, তাদের কাজের অগ্রগতি দেখা যাবে। তবে 15 অগস্টের পর থেকে গ্রহের পরিবর্তনের কারণে কিছু সাময়িক বাধা তৈরি হতে পারে। এই বাধাগুলোর মধ্যে থাকতে পারে কাজের ডেলিভারি নিয়ে চাপ, সিনিয়রদের সঙ্গে ভুল বোঝাবুঝি বা টিমের মধ্যে সমন্বয়ের অভাব। ব্যবসায়ীদের জন্য এই মাসে নতুন কিছু চুক্তি বা প্রজেক্ট আসতে পারে, বিশেষত যারা নির্মাণ, কৃষি, খাদ্যপণ্য বা অনলাইন রিটেল ব্যবসার সঙ্গে যুক্ত, তারা লাভজনক কিছু অফার পেতে পারেন। তবে সমাধান থাকতে হবে ঠকবাজি, ভুল সিদ্ধান্ত অথবা অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে নেওয়া ঝুঁকিপূর্ণ পদক্ষেপের ব্যাপারে। একটা গুরুত্বপূর্ণ দিক, এই মাসে আপনি যদি স্থিতিশীল সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সময়ানুবর্তিতা বজায় রাখেন তাহলে কর্মক্ষেত্রে ভালো ফল পেতে পারেন। অতএব ধৈর্য ধরুন, কৌশলী হন এবং অহংকার নয়, সফলতা পেতে নম্র অবলম্বন করুন। শিক্ষা জীবন নিয়ে যদি আলোকপাত করি, তো শিক্ষাক্ষেত্রে অগস্ট মাসে কুম্ভ রাশির জাতকদের জন্য একাধিক দিক থেকে শুভ। বৃহস্পতির এই সময় উচ্চশিক্ষার ঘরে অনুকূল অবস্থান থাকায় যারা বিশ্ববিদ্যালয়, প্রতিযোগিতামূলক পরীক্ষা বা গবেষণার সঙ্গে যুক্ত, তারা ইতিবাচক অগ্রগতি দেখতে পাবেন। অধ্যয়নরত ছাত্রছাত্রীরা তাদের মনোযোগের দিক থেকে আগের তুলনায় বেশি একাগ্র হতে পারেন এবং পরীক্ষার প্রস্তুতিও ভালো হবে। প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য এই মাস আনন্দময় এবং মেধা বিকাশের অনুকূল। তারা পাঠ্য বইয়ের বাইরেও বিভিন্ন সহ শিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে, যা ভবিষ্যতের জন্য উৎসাহব্যঞ্জক প্রভাব রাখবে। তবে কিছু শিক্ষার্থী মন ফুরফুরে আবহে পড়াশোনার চাইতে সামাজিক ও প্রযুক্তিগত আসক্তিতে বেশি মনোযোগ দিতে পারে। এখানে অভিভাবকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাদের উচিত গাইডেন্স দেওয়া, সময়সূচি তৈরি করা এবং উৎসাহ প্রদান করা। শিক্ষকদের দিক থেকে সহানুভূতি ও স্ট্রাকচারড পরিকল্পনা শিক্ষার্থীদের জন্য ফলদায়ী হতে পারে। এই সময়টিকে কাজে লাগিয়ে শিক্ষার্থীরা যদি ধারাবাহিকতা বজায় রাখে তাহলে আগামী মাসগুলোতে তারা আরো বড় সাফল্যের দিকে এগিয়ে যাবে। পারিবারিক জীবন নিয়ে যদি কথা বলি, তো এই মাসে কুম্ভ রাশির জাতকদের পারিবারিক জীবন কিছুটা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে পারে। কিছু অপ্রত্যাশিত ঘটনা বা সিদ্ধান্ত পারিবারিক পরিবেশকে অস্থির করে তুলতে পারে। বিশেষ করে দাম্পত্য সম্পর্ক, পিতামাতার সঙ্গে মতবিরোধ অথবা ভাই বোনের সঙ্গে দূরত্ব তৈরির সম্ভাবনা রয়েছে। যদি আপনি বাড়ির বড় সদস্য হন বা পরিবারে আপনার কথার ওজন থাকে তাহলে দায়িত্বশীল ভূমিকা নেওয়া অত্যন্ত জরুরি হবে। পারস্পরিক বোঝাপড়া, খোলামেলা আলোচনা এবং অহংকার ত্যাগ, এই তিনটি উপায় পারিবারিক শান্তি ফিরিয়ে আনতে সাহায্য করবে। এই মাসে পরিবারে কেউ অসুস্থ হয়ে পড়তে পারে, বিশেষ করে প্রবীণদের ক্ষেত্রে, তাই স্বাস্থ্য সচেতনতা ও সময় মতো চিকিৎসা নিশ্চিত করা দরকার। এছাড়া পরিবারের মধ্যে আর্থিক চাপ থাকলে সেটিও সম্পর্কের উপরে নেতিবাচক প্রভাব ফেলতে পারেন, যা আগে থেকেই আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। তবে একটি বড় পজিটিভ দিক হলো এই সমস্যা বা ভুল বোঝাবুঝি দীর্ঘস্থায়ী হবে না। আপনি যদি আগে থেকেই সচেতন থাকেন এবং সময় মতো অবস্থান গ্রহণ করেন তাহলে পারিবারিক বন্ধন পুনরায় দৃঢ় হয়ে উঠবে। প্রেম এবং বিবাহিত জীবন কেমন যাবে? কুম্ভ রাশির প্রেমজ জীবন অগস্ট মাসে বেশ মিশ্র প্রকৃতির হলেও 21 অগস্ট পর্যন্ত সময় প্রেমের জন্য বিশেষ শুভ। যারা ভালোবাসার সম্পর্কে রয়েছেন তাদের জন্য এই সময়টা গভীরতা এবং আবেগের বাড়তি মাত্রা আনবে। সম্পর্কের মধ্যে রোমান্টিক সময় কাটানোর সুযোগ পাবেন এবং কেউ কেউ হয়তো প্রেমকে বিয়েতে রূপ দেওয়ার বিষয়েও সিদ্ধান্ত নিতে পারেন। গ্রহগত অবস্থান বলছে যারা আত্মিক ও আধ্যাত্মিক প্রেমে বিশ্বাস করেন তাদের
সম্পর্ক আরো সুদৃঢ় হবে। তবে শুক্র ও চন্দ্রের অবস্থান কিছু ক্ষেত্রে সন্দেহ, ভুল বোঝাবুঝি বা দূরত্বের সূচনা ঘটাতে পারে, বিশেষ করে যদি সম্পর্কের মধ্যে স্বচ্ছতা ও যোগাযোগের ঘাটতি থাকে। বিবাহিতদের ক্ষেত্রে সময়টা মাঝামাঝি, দাম্পত্য জীবনে কিছু পুরনো সমস্যা সামনে আসতে পারে। পারস্পরিক সহনশীলতা, সংবেদনশীলতা এবং পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখা জরুরি। পুরনো ভুল নিয়ে নতুন ঝামেলায় না গিয়ে বরং সমস্যা মিটিয়ে ফেলার দিকেই মনোযোগ দিন। যারা সিঙ্গেল তাদের জন্য কিছু ভালো খবর আছে। আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে বন্ধুত্ব থেকে প্রেমের রূপ নেওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে, তবে সেখানে ধৈর্য ও বাস্তবতা বজায় রাখা জরুরি। অর্থ এবং আয় সংক্রান্ত ব্যাপার নিয়ে যদি আমরা কথা বলি, তো অগস্ট মাসে কুম্ভ রাশির জাতকদের জন্য অর্থনৈতিক দিকটি মিশ্র ফল দেবে। মাসের শুরুতে কর্মক্ষেত্রে কিছু বাধার সম্মুখীন হতে পারেন, যেমন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতানৈক্য, কাঙ্ক্ষিত পদোন্নতি বিলম্বিত হওয়া কিংবা কাজের চাপ বেড়ে যাওয়া। তবে এই বাধাগুলো কাটিয়ে উঠতে পারলে মাসের দ্বিতীয়ার্ধ আয় বাড়ার ভালো সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য বিষয়টি তুলনামূলকভাবে বেশি শুভ। কিছু ভালো ডিল বা নতুন চুক্তি সম্ভাবনা দেখা দেবে, যা ভবিষ্যতের জন্য লাভজনক হতে পারে। বিশেষ করে যারা আমদানি রপ্তানির সঙ্গে যুক্ত, তারা আর্থিক উন্নতির সম্ভাবনা দেখতে পাবেন। গ্রহের অবস্থান ইঙ্গিত দিচ্ছে বিনিয়োগ বা বড় ধরনের ব্যয় সংক্রান্ত সিদ্ধান্ত নিতে হলে 15 অগস্টের পর অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ হবে। এছাড়া যারা ফ্রিল্যান্সিং বা অনলাইনে নির্ভর কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য এই মাস নতুন সুযোগ আসতে পারে। তবে এই সময়কার আর্থিক পরিকল্পনার সতর্কতা জরুরি, কারণ ব্যয়ের দিকটিও কিছুটা অপ্রত্যাশিতভাবে বাড়তে পারে, বিশেষ করে পারিবারিক প্রয়োজন বা স্বাস্থ্য সংক্রান্ত খাতে। পরামর্শ হিসেবে বলা যায়, যদি আর্থিক দিক দিয়ে আপনি চিন্তিত থাকেন, তাহলে ব্যয় কমিয়ে সঞ্চয়ের দিকে জোর দিন। খরচের জন্য একটি নির্দিষ্ট বাজেট তৈরি করুন এবং অহেতুক খরচ এড়িয়ে চলুন। ছোট ব্যবসায়ীরা চাইলে নতুন পণ্য বা পরিষেবা লঞ্চ করার কথা ভাবতে পারেন, তবে আগে বাজার বিশ্লেষণ করে নেওয়া বাঞ্ছনীয়। স্বাস্থ্য সংক্রান্ত তথ্য যদি আলোকপাত করি, স্বাস্থ্যগত দিক থেকে অগস্ট মাস কুম্ভ রাশির জাতকদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং দেখতে পাচ্ছি। বিশেষ করে পেট সংক্রান্ত সমস্যা, বিশেষ করে গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি কিংবা হজমজনিত অস্বস্তি দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। অনেক ক্ষেত্রে খাদ্যাভ্যাসের অনিয়ম এর পেছনে প্রধান কারণ হতে পারে, যেমন অতিরিক্ত তেল মশলা খাওয়া, বাইরের খাবার বা দেরি করে খাওয়া। বিশেষ করে যারা আগে থেকেই কোলন, অন্ত্র বা যৌনাঙ্গ সম্পর্কিত সমস্যায় ভুগছেন, তাদের আরো সতর্ক থাকা জরুরি। এই সময়টিতে অতিরিক্ত কাজের চাপ এবং ঘুমের অভাব মানসিক চাপও বাড়াতে পারে, যা শরীরের উপরে বিরূপ প্রভাব ফেলবে। এই মাসে যদি আপনি সুস্থ থাকতে চান, তাহলে কিছু নিয়ম কঠোরভাবে মেনে চলা উচিত, যেমন প্রতিদিন সময় মতো খাবার খাওয়া, বেশি জল পান করা, পর্যাপ্ত ঘুম ও হালকা ব্যায়াম করা। যোগ ব্যায়াম বা ধ্যানের অভ্যাস থাকলে তা নিয়মিত চালিয়ে যান, কারণ তা মানসিক চাপ কমাতে সাহায্য করবে। তবে দুশ্চিন্তার কিছু নেই, স্বাস্থ্য সচেতনতা থাকলে বড় ধরনের কোনো সমস্যা নাও হতে পারে। মাসের দ্বিতীয়ার্ধে স্বাস্থ্য ধীরে ধীরে উন্নতির দিকে যাবে, তাই শুরু থেকেই সতর্কতা অবলম্বন করুন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে দ্বিধা করবেন না। করণীয় উপায় এবং কিছু সিদ্ধান্ত যদি আমি আপনাদেরকে বলি, তো এই মাসে কুম্ভ রাশির জাতকদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখতে কিছু জ্যোতিষীয় উপায় অবলম্বন করলে ফলাফল আরো ইতিবাচক হতে পারে। বিশেষত পারিবারিক সমস্যা, অর্থনৈতিক চাপ বা স্বাস্থ্যগত দুর্বলতা কাটিয়ে উঠতে কিছু ধর্মীয় অনুশীলন বা আধ্যাত্মিক অভ্যাস সহায়ক হতে পারে। প্রথমত, প্রতিদিন ঘুম থেকে উঠে খালি পায়ে মন্দিরে গিয়ে আপনার আরাধ্য দেবতার দর্শন করা অত্যন্ত উপকারী। এটি শুধু মানসিক শান্তিই দেবে না, বরং আধ্যাত্মিক শক্তিও বৃদ্ধি পাবে, যা নেতিবাচক পরিস্থিতিতে ধৈর্য রাখতে সাহায্য করবে। দ্বিতীয়ত, মন্দিরে গুড় বা ছোলার ডাল দান করার পরামর্শ দেওয়া হচ্ছে। জ্যোতিষ মতে এই উপায়টি বৃহস্পতি গ্রহকে শান্ত রাখে এবং আর্থিক উন্নতি ও পারিবারিক শান্তি বজায় রাখতে সাহায্য করে। প্রতি বৃহস্পতিবার এই দান করলে আরো ভালো ফল পাওয়া যায়। এই উপায়গুলো ছাড়াও প্রতিদিন সূর্যোদয়ের সময় সূর্যকে জল অর্পণ করা ও ওম গ্রী সহ সূর্যায় নমঃ মন্ত্র জপ করা বিশেষ ফলদায়ী হতে পারে। এছাড়া রুদ্রাভিষেক, হনুমান চল্লিশা পাঠ বা
অন্ততপক্ষে গায়ত্রী মন্ত্র জপ করলে মানসিক ভারসাম্য বজায় থাকবে। সবশেষে বলা যায়, আপনার চেষ্টার পাশাপাশি আস্থা ও ধৈর্য ধরে এগিয়ে যান। এই ছোট ছোট উপায়গুলো মেনে চললে অগস্ট মাসে জীবনের নানা ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন নিশ্চিতভাবে অনুভব করতে পারবেন। তো আজকে আলোচনা আমরা এখানে ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না, আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।